বাংলাদেশি পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে ৩৭% করেছে মার্কিন প্রশাসন। উচ্চমাত্রার এই শুল্ক বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়লেও চিন্তিত না হওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও কূটনীতিকদের। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেন দরবার, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং চীনা বিনিয়োগে বেশি মনোযোগ দেওয়ার কথা বলছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন, যা প্রধানত তৈরি পোশাক। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15.5% শুল্ক ছিল। ট্রাম্পের নতুন সিদ্ধান্তে তা 37% করা হয়েছে। এতে দেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে ধাক্কা লাগবে বলে মত কূটনীতিক ও অর্থনীতিবিদ। বেশ কিছু চাইনিজ কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু রেজিস্ট্রেশন শুরু করেছে এবং তারা কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে চায়। তাদের উৎপাদন এবং কারখানা ব্যবসা সেগুলো বাংলাদেশের স্থানান্তরের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেগুলোকে বাংলাদেশ সাধুবাদ জানিয়েছে এবং সামনের দিনগুলোতে আরও অনেক এই ব্যবসা চীন থেকে বাংলাদেশে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি আমাদের যে কর্মপরিবেশ, আমাদের যে এই যে ব্যবসার পরিবেশ, এগুলোকে যদি উন্নত করি। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও বিভিন্ন হারে শুল্ক বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগে চীনা বিনিয়োগ বাংলাদেশে আকৃষ্ট করার উপর গুরুত্ব আরোপ করেছেন এই বিশেষজ্ঞ। শুল্ক বেশি হওয়ার অর্থই হচ্ছে জিনিসের দাম বাড়বে ওখানে। এখন আমার পণ্যের দাম বাড়লে চাহিদা কমবে, তো চাহিদা কমলে আমার এখান থেকে সাপ্লাই কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। পরিস্থিতি মোকাবেলায় রপ্তানি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এলডিসিভুক্ত দেশ হিসেবে রেয়াত পাওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের সাথে দেন দরবার এবং ব্যবসা বাণিজ্যের বাতাবরণ শক্তিশালী করে স্বল্প মূল্যে পণ্য উৎপাদনের পরামর্শ দিয়েছেন এই কূটনীতিক। অন্য দেশে আমাদের এই এক্সপোর্টকে ছড়িয়ে দেওয়া যায় কিনা সে উদ্যোগ নিতে পারি। আমাদের ব্যবসা বাণিজ্যের বাতাবরণটা শক্তিশালী করতে হবে যাতে আমরা কম দামে ভালো প্রোডাক্টস তৈরি করতে পারি, সেদিকে মনোযোগী হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেন দরবার করতে হবে যে এটা আমরা এর থেকে রেয়াত পেতে পারি কিনা এলডিসি হিসাবে। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপের কয়েক ঘন্টা পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক রিভিউ করা হচ্ছে। বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক হার যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো খতিয়ে দেখছে, যা বিষয়টি সমাধানের জন্য জরুরি। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে 74% শুল্ক রয়েছে। খান আলামিন, RTV, ঢাকা।